হাই, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো লাস্ট আমি শেয়ার করেছিলাম যে আমরা গুফা পাতালে ঘুরতে গিয়েছিলাম। তো তার পরের পার্টটা আসতে অনেকটাই লেট হয়ে গেল। আসলে আমার সামনে এক্সাম, তো আমি সেরমভাবে ভিডিও এডিট করতে পারছি না। গুফা পাতালে এটা আমাদের দ্বিতীয় দিন। তো সকাল সকাল সুন্দর একটি চা দিয়ে সকালটা শুরু করলাম। চাটা ভীষণ ভালো ছিল খেতে, আর পাহাড়ের চা তো অবশ্যই ভালো হয়। আর সামনে এত সুন্দর ভিউ থাকলে তো আরও সেটা সুন্দর হয়ে যায়। আর চা খেতে খেতে হঠাৎ শুনতে পেলাম যে বাইরে অনেক জোরে গান হচ্ছে। আসলে যে কিচেনটা ছিল সেখানেই ওনারা গান চালিয়েছিল। তো শুনতে বেশ ভালো লাগছিল, তো ওটা শোনার জন্য আমি একটু বাইরে গেলাম। আর বাইরে দেখেছো সারা রাত বৃষ্টি হয়েছে, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। তবে সারা রাত বৃষ্টি হলেও এই সময় বৃষ্টিটা সেরকম ছিল না। তো ভাবলাম রেডি হয়ে নিই তাড়াতাড়ি, একটু বাইরে তাহলে ঘুরে কয়েকটা ছবি তুলে আসতে পারবো। কারণ আবার কখন ঝুপ করে বৃষ্টি নামবে তখন আবার বেরোতে পারবো না। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। সামনেই একটা পার্ক মতন আছে, সেখানে একটু গিয়ে ঘুরে আসবো। আর আমরা যেহেতু বর্ষায় গেছি, সেরম ফুল আমরা দেখতে পাইনি। তবে এই জায়গাটাই প্রচুর ফুল ফোটে, যেটা অনেক ভিডিওতে আমরা এর আগে দেখছি। আর পার্কের ওপর থেকে এই ভ্যালিটা কি সুন্দর লাগছে, তাই না? আর এদিকে বৃষ্টির ভয় পাচ্ছিলাম। আর ছবি তুলতে যখন গেছি তখন উঠেছে রোদ, আর সাথে সানগ্লাসও নিয়ে যাইনি। আর গিয়ে একটা ছবিও তুলতে পারিনি, জানো তো, রোদের জন্য তাকাতেই পারছিলাম না। আর ওই পার্কের যে ভিউ পয়েন্টটা ছিল সেখান থেকে ভিউ ছিল এরম, ভীষণই সুন্দর দেখতে। আর ওই যে আই লাভ নেপাল দেখা যাচ্ছে, এটা আসলে নেপাল বর্ডারে এই জায়গাটা অবস্থিত, তার জন্যই আই লাভ নেপাল লেখা আছে হয়তো। তো দেখতে দেখতে 10:30 প্রায় বেজে গেছে। এবার হোমস্টেতে গিয়ে ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাব। আর ওই যে ওখানে অত লোক দেখছো, ওখানে একটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল, তো ওটার জন্যই এত ভিড়। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, টাইমও হয়ে গেছে চেক আউট করার, আমরা বেরিয়ে পড়ছি। এবার গাড়ি আসবে, গাড়িতে উঠবো। ওই যে নিচে আমাদের গাড়ি। তো নিচে আমাদের গাড়িও চলে এসছে। আর সাথে ছোট বাচ্চা থাকলে যা হয়, অনেক লাগেজ হয়। তো সেই মতনই আমাদেরও অনেক লাগেজ ছিল, আসলে কেয়াদিদের অনেক লাগেজ ছিল, সেগুলো পেছনে দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে বেরিয়ে যাব। বেরোনোর পরে সেই আবার আকাশ খুব মেঘলা করেছে, আর চারিদিকে কি কুয়াশা, দেখো কিছু দেখা যাচ্ছে না। অনেকটা আসার পরে আমরা একটা জায়গায় একটু দাঁড়ালাম, কারণ এনাকে একটু খাইয়ে নেবে কেয়াদি। সকালবেলা ও তো কিছু খায়নি, তো এখানে একটু খাইয়ে নেবে, প্লাস আমরাও অনেকক্ষণ বসে আছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। আর তোমরা যদি এই হোমস্টের এই লোকেশনের ডিটেলস চাও, তাহলে আমার আগের ভিডিওটাতে গিয়ে দেখতে পারো, সেখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আজকের জন্য বাই বাই।